গুড মর্নিং। আজকে হচ্ছে নেক্সট ডে। এই মুহূর্তে আমরা নিউ দিল্লিতে একটা হোটেলে রয়েছি। এখন সময় হচ্ছে সকাল 8:15। আমাদের ট্রেনের টাইম ছিল 8টায় ঢোকার কথা ছিল দিল্লিতে। তো ট্রেন মোটামুটি 7:20 নাগাদই ঢুকিয়ে দিয়েছে। তো আমরা চলে এসেছি অনেকক্ষণ। এখন একটু ফ্রেশ হলাম, পুরোপুরি তাও ফ্রেশ হয়নি আমার, মানে ব্রাশ টাশ কিছু করা হয়নি। একটু শুয়ে নিয়ে তারপরে করব। এই সময় শুয়ে রয়েছে। তো আমাদের আবার রাজধানী রয়েছে 4:50, হাওড়া রাজধানী। আপাতত এই কয়েক ঘন্টার জন্য হোটেলটুকু নেওয়া, নাহলে এতক্ষণ কোথায় থাকতাম বলো। ওই রিটায়ারিং রুমে এতক্ষণ ধরে ওরকমভাবে সোফার মধ্যে বসে খুব কষ্ট হয়। তো একটু পরে ব্রেকফাস্টের একটু অর্ডার দেবো, ব্রেকফাস্ট করবো। তার আগে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তার আগে তোমাদেরকে একটু বলি যে আমি এই ট্রেনটা নিয়ে একটুখানি মানে টেন্সড ছিলাম যে কীরকম হবে। প্রথমবার কিন্তু ট্রেনটা কিন্তু ভীষণ ভালো। একটাই ওখানে মানে 2AC কোচ একটাই ছিল আর কি, কিন্তু ট্রেনটা এসছেও খুব ভালো। তাও মাঝে মাঝে আমি দেখছিলাম, আমার তো ঘুম হয়নি, মাঝে মাঝে আমি দেখছিলাম দাঁড়িয়ে পড়ছিল। আসলে আমাদের যে ইয়েটা আর কি, কী বলো ওটাকে, আমাদের যে কূপটার যেটা আর কি, তো সেইটার মধ্যে 5 জনই হচ্ছে ছেলে আর আমি একা মেয়ে। এবার 5 জন মিলে নাক ডাকছে, ঠিক আছে, ঘুমোতে ঘুমোতে। আর আমার একবার করে আমার চোখ লাগছে, আবার আমি উঠে পড়ছি, কারণ লাগেজগুলো রয়েছে। কি ব্যাপার, ভরসা তো করা যায় না কাউকেই। যাই হোক, কিন্তু ট্রেনটা কিন্তু বেশ ভালো এসছে। দিল্লি পর্যন্ত অন্তত বেশ ভালো এসছে, এটাই একটা ব্যাপার, আমার বেশ ভালো লেগেছে। তো এইবার রাজধানীতেও আমার প্রথম জীবনের রাজধানীতে কেন, যে কোনো ট্রেনের ফার্স্ট ক্লাসে আমি আজকে প্রথম উঠবো। ওরা সবাই উঠেছে, ওরা মানে আমার বাবা মা ভাই সুময় সবাই উঠেছে, কিন্তু আমার এখনও পর্যন্ত সেই সৌভাগ্য হয়নি। আজকে আমি ফার্স্ট ক্লাসে প্রথম চাপবো। তো আমি জানি না কীরকম কী লাগবে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো ব্রাশ টাশ করে নিয়েছি, আমাদের ব্রেকফাস্টও চলে এসেছে। তবে তোমাদের দেখিয়ে দিই ব্রেকফাস্টে আমাদের কী কী রয়েছে বলি। এখানে তো চা রয়েছে, তার সাথে এখানে রয়েছে স্যান্ডউইচ, আর এখানের বাটার টোস্ট রয়েছে, এটা আমি আর এখন খুললাম না। আর এখানে রয়েছে মশালা অমলেট। এখন ঝটপট ব্রেকফাস্ট করে নিই, কারণ খুব খিদে পেয়েছে আমার। এখন সময় হচ্ছে দুপুর 2টো। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ তোমাদেরকে বললাম কালকে রাত্রিরে আমার ঘুম হয়নি ঠিকঠাক। আর আমাদের লাঞ্চ এসেছে। এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ট্রেনটা তো ছিল 4:50, ওটা রিশিডিউল হয়ে গেছে, ওটা 6:20-তে ছাড়বে বলছে। তো আমরা একটু দেরিতে বেরোবো, 5:30 নাগাদ বেরোবো। এখান থেকে স্টেশন হচ্ছে 5 মিনিট যেতে লাগবে অটোতে, হেঁটে গেলেও 10 মিনিট লাগবে আর কি, ঠিক আছে। তো আমরা একটু দেরিতে বেরোবো। আপাতত খেয়ে সমস্ত জামা কাপড় যা বাইরে আছে সেগুলো ঢুকিয়ে রেডি হবো না এখন এত তাড়াতাড়ি, একটু পরে রেডি হব। চলো, আমাদের লাঞ্চের আজকে মেনু তোমাদের বলে দিই। ভাত, ডাল, আলু চোখা আর মাছ, এই হচ্ছে আজকের মেনু, ঠিক আছে। চলো আমরা রেডি। এখন 5:30 বাজে, আমাদের 6:20-তে ট্রেন। চলো বেরোই, সফর শেষ। এই মুহূর্তে বসে আছি রাজধানী এক্সপ্রেসের ফার্স্ট ক্লাসে। আমাদের কূপ নাম্বার হচ্ছে আর এটা কূপ পড়েছে, যেটা নিয়ে আমার থেকেও বেশি মানে চিন্তিত ছিল শুভময়, যে কি পড়বে, কূপ না কেবিন মানেই আরও 2 জন থাকবে। তোমরা এর আগে আমাদের ব্লগে দেখেছো, জগন্নাথ এক্সপ্রেস দেখেছো ফার্স্ট ক্লাস। তো যাই হোক, একবার দেখিয়ে দিই তোমাদের। এখানে দেখো একটা বড় আয়না রয়েছে। আমি কিন্তু ট্রেনের ব্লগ খুব বেশি ভালো করতে পারি না, ভাই ভালো করে। আর এইদিকে 2টো আমাদের সিট, নাম্বার 13 আর নাম্বার 14। এখানে যেরকম সিঁড়ি থাকে। আমি ফার্স্ট টাইম কিন্তু ফার্স্ট ক্লাসে ট্রাভেল করছি, তো আমি খুবই এক্সাইটেড। যাই হোক, ভালো লাগছে। শুভময় একটু করলো, নামলো, কারণ নেবে, কি বলে, জল কিনবে, সেই কারণে। তো চলো, আমি একটু বাড়িতে ফোন করে জানিয়ে দিই। 15টা দিন যে কিভাবে হুশ করে কেটে গেল বলো তুমি। হ্যাঁ, 15টা দিন সত্যি অদ্ভুত, খুব ফাস্ট কাটলো।
যখন বেরোবো তার বেশ কয়েকদিন আগে থেকে মনে হচ্ছিল কবে দিনটা আসবে, 22 তারিখ। আর আজকে এখন ফেরার সময় মনে হচ্ছে বাহ এত তাড়াতাড়ি কেটে গেল। এটাই হয় আর কি, আমি যতবার গেছি ট্যুরে, ফেরার সময় এই ফিলিংটা খুব হয়। আবার এদিকে বাড়ির জন্য মন টানে। হ্যাঁ, এটা আসলে বাড়ির জন্য মানে আমাদের বাচ্চাগুলো রয়েছে তো, সত্যি কথা বলতে কি মানে এদিকে বাবা মা আছে, ভাই আছে, ওদিকে দিদিরা আছে, কিন্তু মনটা একটু বেশি টানে। আর সত্যি কথা, আমার ডালহৌসি তে মোটামুটি যাওয়ার পর থেকে আমার এত, আর এদিকে খেঁদুর শরীরটা একটু খারাপ, তোমাদেরকে বলেছি, ওটা নিয়ে আমি পরে কথা বলবো, আমি এখন আর কিছু বলতে চাই না। যাই হোক, এর জন্য একটু মনটা একটুখানি টানছিল। তো যাই হোক, ওদিকে টিকানা, কিন্তু টিকানের আমাকে বেশি আমাকে মিস করার থেকেও বেশি টিকান ওকে মিস করে। কারণ ধরো তোমরা জানো যে প্রত্যেক সপ্তাহেই আমাকে বাপের বাড়িতে আসতে হয়, কারণ আমার ক্লাসটা থাকে সেই কারণে। তো আমি শনিবার রাতে এসে মঙ্গলবার দিন ফিরি একবারে। তো টিকান মোটামুটি আমাকে নিয়ে অভ্যস্ত, বা এরকমও হয় যে আমি কোনো দিন এসে পরপর 2 সপ্তাহ থেকে গেলাম। টিকান জানে যে ঠিক আছে যে ও চলে আসবে, কিন্তু ও তো একদমই মানে এখন আর বাইরে কোথাও যায় না। যেটা তোমাদের বলছিলাম যে শুভময় তো আগে নর্থ বেঙ্গল যেত, তো সেই সময় টিকার খুব মন খারাপ হতো। টিকানকে যখন নিয়ে এসেছিলাম তার পরপরই, মানে নভেম্বর মাসে টিকানকে এনেছি, তুমি জানুয়ারিতে গেছিলে না? ডিসেম্বরে না জানুয়ারিতে গেছিলে 2019-এ? দেখ, 2019-এ হয় ডিসেম্বর কি জানুয়ারিতে, ও এরকম 15-16 দিনের জন্য গেছিল, পরপর 3টে জায়গা কভার করতে। টিকান ওই সময় খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল, আমি ওকে বলছি জানো টিকান খাচ্ছে না। যাই হোক, তো টিকান এখন অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু ওকে এইবারে কি করবে কালকে দেখে যাই না। তো চলো, আপাতত আমাদের জলের বোতল দিয়ে গেল, দেখিয়ে দিই। এই যে 2টো জলের বোতল এখানে দেওয়া, আগের 2টো আমাদের আগের থেকেই কেনা রয়েছে। আর এদিকে খেলাও তো শুরু হয়ে গেছে, টস হয়ে গেছে, ওইটাই দেখছিলাম এতক্ষণ। চলো, জানাবো তোমাদের যেতে যেতে কেমন জার্নি হচ্ছে ফার্স্ট ক্লাসে, প্রথমবার কেমন লাগলো আমার চড়ে। তো আমাদের স্ন্যাক্স চলে এসছে, আর ফার্স্ট ক্লাসে এরকম টেবিল তোমাকে দেবে, তার উপরে খাবার দেবে। কি কি এসছে একবার তোমাদের দেখিয়ে দিই। এটা রয়েছে স্যান্ডউইচ, এটা রয়েছে রোস্টেড সল্টেড আমন্ড, এখানে টিকিট রয়েছে, এখানে সস রয়েছে, তার সাথে খাস্তা কচুরি রয়েছে, কাপ প্লেট রয়েছে এখানে চায়ের জন্য। ঠিক আছে, এই সেম শুভময়রা তর্স হয়েছে না, খেতে শুরু করে দিয়েছে, আমিও খেতে শুরু করে দিই। সময় এখন ঠিক রাত 8টা, আর আমাদের এই মুহূর্তে দেওয়া হলো হচ্ছে স্যুপ, আর তার সাথে রয়েছে বাটার, গোলমরিচের গুঁড়ো, নুন আর ব্রেড স্টিক। এই দেখো স্যুপ এখানে রয়েছে, আর এটা হচ্ছে ব্রেড স্টিক, এখানে রয়েছে আমুল বাটা, আর এখানে গোলমরিচের গুঁড়ো আর নুন। এই যে এটা কি, এটা সল্ট, গোলমরিচটা কোথায়, এটা হচ্ছে পেপার পাউডার। তো খেলা দেখতে দেখতে আপাতত স্যুপ খাওয়া। ব্লগ করার পাচ্ছি না, কারণ আমাদের খেলা দেখা হচ্ছে। তো তো এখন তোমার এখন বাজে প্রায় 10টা বেজে গেছে। 9:30টার সময় আমাদের ডিনার দিয়ে গেছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই ডিনারে কী কী আছে। আচ্ছা, এখানে তো রয়েছে হচ্ছে দই, ঠিক আছে, এখানে রয়েছে আলু চোখা। বাবা, আমি ফার্স্ট টাইম ট্রেনে দেখলাম আলু চোখা দেওয়া হচ্ছে। আচ্ছা, এখানে রাখি। এখানে তো রুটি রয়েছে, এখানে রয়েছে ভাত, এই যে জিরা রাইস। আচ্ছা, এদিকে কি রয়েছে, এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে একটা পনির দিয়ে মিক্সড ভেজ, আর এইটা তার মানে চিকেন। ঠিক আছে, এই হচ্ছে রান্না, তার সাথে এদিকে রয়েছে আচার। একটু পরেই খাবো ভাবছিলাম, কিন্তু যাই হোক, ওনাদেরও তো মানে সমস্ত জিনিসপত্র গুছিয়ে ওনারাও শোবেন টোবেন, তো ওই জন্য খেয়ে নিই, খেলা দেখতে দেখতে খেয়ে নিই। চলো, গুড মর্নিং। আজকে হচ্ছে নেক্সট ডে, সময় এখন সকাল প্রায় 8টা। কাল রাতে ইন্ডিয়ার ম্যাচ দেখার পরে আমি আর ব্লগ করতে পারিনি। ইন্ডিয়া তো জিতে গেছে, এটা একটা দারুণ একটা অ্যাচিভমেন্ট, দারুণ একটা খবর, কিন্তু এখানে বসে তো আর সেভাবে সেলিব্রেট করতে পারিনি। যাই হোক,
এই জাস্ট আমি ঘুম থেকে উঠলাম। আর মানে বললে বিশ্বাস করবে না, 22 তারিখে আমরা বেরিয়েছি। 22 তারিখ থেকে যদি ধরি তাহলে সেদিন থেকে শুরু করে আজ অবধি একমাত্র কালকে আমি একটু ভালো ঘুমিয়েছি, কারণ কোনো হোটেলেই আমার ভালো ঘুম হয়নি। ট্রেনে সাধারণত আমার ঘুম আজকাল দেখছি হয় না, আগে আমি খুব ঘুমাতাম ট্রেনে। মায়ের কাছে এই কথাটা শুনতাম, মা বলতো ট্রেনে আমার ঘুম হয় না, জানিস তো। আমি ভাবছিলাম মাকে গিয়ে বলবো যে আমি আস্তে আস্তে ওই পথেই এগোচ্ছি, বয়স বাড়ছে যত এই রিয়েলাইজেশনগুলো হচ্ছে আর কি, যে আমারও ঠিক ওই ব্যাপারটাই হয়েছে যে ট্রেনে আমার আজকাল একদম ঘুম হয় না। কারণটা তোমাদের বলি, কারণ এখন তো মেনলি কোথাও গেলে আমরা দুজনেই বেরোই, আমরা ফুল ফ্যামিলি, দুই ফ্যামিলি মিলে কোনোদিনই বেরোতে পারি না। ইন ফিউচার পারবো কি না জানি না, কারণ আমাদের বাচ্চা কাচ্চাগুলো আছে। সবাই মিলে বেরিয়ে গেলে ওরা কোথায় থাকবে? 2-3 ঘন্টার জন্য কোথাও যাওয়া হলো সেটা একরকম, কিন্তু ট্যুরে যাওয়া সম্ভব না। তাই বলে আমি কখনোই চাইবো না যে আমরা সবাই বেরোবো আর বাচ্চা কাচ্চাগুলো থাকবে না, না না, একদমই না। আমরা এরকম ভাগে ভাগেই বেরোবো, আমাদের বাচ্চারা ভালো থাক। তো লাস্ট আমরা 5 জনে, আমি শুভময়, ওদিকে বাবা মা ভাই, আমরা 5 জনে বেরিয়েছিলাম 2023-এ হরিদ্বার, যেটা আমাদের প্রথম ইউটিউব ব্লগ ছিল। তো তখনও মানে বাবার সাথে ছিল, ও আছে, ভাই আছে, একটু চিন্তাটা কম ছিল আর কি। কিন্তু তারপর থেকে কি হয়, শুভময় রাতে কোনো রকম চিন্তাই করে না যে লাগেজগুলো রয়েছে, কি হবে না হবে, ঠিক আছে। মানে 3 এসিতে গেলে ওর কোনো চিন্তা নিয়েও ঘুমায়, 2 এসিতে গেলেও তাই। কিন্তু আমার একটু টেনশন থাকে, হ্যাঁ। তো যাই হোক, আমার জন্য ঘুম হয় না। বাট কালকে, আর এটা যেহেতু খুব কোনো রকম কোনো সমস্যা হয়নি, কোনো ডিস্টারবেন্স নেই, কিচ্ছু নেই, কালকে আমি একটু ভালো করে ঘুমিয়েছি। ইনফ্যাক্ট আমার চোখ থেকে ঘুম কাটছিল না, আমি এই জাস্ট একটু ভালো করে উঠে বসলাম। তো এনাদেরকে বলে দেওয়া হয়েছিল যে আমাদের সকালে ডাকবে না, আমরা এখন চা পা কিছু খাবো না, আমরা একবারে ব্রেকফাস্ট খাবো, 8:30-9টায় ব্রেকফাস্ট দেবো। ট্রেন তো খুব লেট, ট্রেনে ধরো 1.5 ঘন্টা দেরিতে ছেড়েছে, হিসেব মতো 11:30, 11:25 পৌঁছে যাওয়ার কথা, কিন্তু ট্রেন দেখাচ্ছে 12:30, 1:45 পৌঁছাবে। বেশ লেট কিন্তু ট্রেন আছে এখনও। কোথায় আছে, কোডারমা ছাড়ালো দেখলাম। ঠিক আছে, চলো, শুভময় ব্রাশ করতে গেছো, আসুক, গেলে আমি ফ্রেশ ট্রেশ হবো। সকাল সকাল চা চলে এসছে, দেখো ওখানে চা রয়েছে, চিনি, দুধ, আর তার সাথে 2টো করে বিস্কিট রয়েছে। কিন্তু সকালবেলা সাধারণত আজকাল দুধ চাটা খাই না, অনেক দিন হয়ে গেছে। চাও খেতাম না, তারপর গ্রিন টি খেতাম, কিন্তু গ্রিন টি খাচ্ছি না এখানে, কারণ উনি ফট করে চায়ের ব্যাগটা দিয়ে দিয়েছেন, ওই জন্য আমি শুধু একটু লিকার খাচ্ছি। দুধ টুধগুলো ওকে দিয়ে দিলাম, অল্প একটুখানি চিনি নিয়েছি, খুব সামান্য, কারণ এটা দেখে মনে হচ্ছে তেতো হয়ে যাবে, কারণ অনেকক্ষণ ভিজে গেছে। আর বাকিটা শুভমাকে দিয়ে দিলাম, কারণ অ্যাকচুয়ালি কী হয়, ট্রেনের চা তো আর ওরকম হয় না, এবারে একটু পাতলা হয়ে যায়, ও একদমই পাতলা চা খেতে পছন্দ করে না, 2টো দুধ পড়লে তাও একটু ইয়ে হয় আর কি। এই 15 দিনের ট্যুর করে কেমন লাগলো? দারুণ। আগের দিন বললাম একটা মানালিতে শিশুতে একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। সেটা তো ঠিক আছে, তার জন্য তো তুমি আমাকে একবারও ধন্যবাদ সব দিচ্ছ সময় না। ধন্যবাদ জানাচ্ছি। না না না, তুমি না দাওনি, থাকলে তো আমি ঘুরতেই পারতাম না, এটা বাজে কথা, দেখতেই পেতাম না। এটা বাজে কথা। একদম না, এটাই সত্যি। নো,
আমার হাতের মুঠো হচ্ছে নর্থ বেঙ্গল। না, সেটা তো তুমি এতবার গেছো বলে তাই। হ্যাঁ সেটাই তো, কিন্তু এখানে তো আসিনি কখনো, একা। ভয় পেয়েছিলে? ভয় পাইনি, আমার তো মুখস্থ এগুলো, কিন্তু ওই তুমি এসছো কোথায় কোথায় ঘোরাবে সেইগুলো ভেবে রেখেছিলে, সেটাই তো একটা বিরাট ব্যাপার। আমার বাবা কিন্তু একটু টেনশন করেছিল। হ্যাঁ, কেন? এত দূরে প্রথমবার আমরা দুজনে এসেছি আসলে, এত দূরে, মানে আমরা শুধুমাত্র আমরা দুজনে এতটা দূরে এই প্রথমবার আমাদের আসা। না হলে আমরা ধরো হানিমুনের সময়ও আমরা গেছি, কিন্তু হানিমুনটা তো ঠিক আছে, ওটা তাও ও নর্থ বেঙ্গলে, ওর চেনা জানা প্রচুর, ওটা নিয়ে বাবা অতটা ভাবেনি। কিন্তু এইটা প্রথম, এই এত বছরের মধ্যে আমাদের দুজনের মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে এতটা দূরে আসা, ঠিক আছে। তো এর আগে পুরী যাওয়া হয়েছে, পুরী তো মানে আমাদের সেকেন্ড হোম, পুরী নিয়ে কোনো প্রবলেমই নেই, পুরী রাস্তাঘাট সমস্ত কিছু আমার চেনা। আমি তো সোলো ট্রিপেও যাবো ভেবেছিলাম, কিন্তু এই লোকটা যেতে দেয়নি আর আমার বাবা যেতে দেয়নি, রাজি হয়নি, ঠিক আছে। এই হচ্ছে জীবন, বুঝতে পারলে তো। তো যাই হোক, এখন ভালো ভালো বাড়ি ফিরি, বাড়ির পথে চলেছি। ওই যে পলাশ হয়ে রয়েছে দেখেছো, বাড়ির পথে চলেছি। খিদে পেয়েছে এবার আমার, ব্রেকফাস্ট কখন দেবে জানি না। আমি না তোমাদেরকে দেখাতে ভুলে গেছি যে ব্রেকফাস্টে কী কী দিয়েছে। আমার ব্রেডটা খাওয়া হয়ে গেছে, চলো একবার দেখিয়ে দিই। এখানে যে ব্রেড ছিল, তার সাথে এই যে কোথায় গেলো জ্যাম ছিল, বাটার ছিল, আর আমি এবারে নিয়েছি বয়েলড এগ, যেহেতু অপশানে ছিল বলে, তার সাথে টমেটো কেচাপ। আর এইখানে দেখো বাটি দেওয়া হয়েছে, তার কারণ এই যে শুভমা খাচ্ছে, কর্নফ্লেক্স দিয়েছে। এই যে আমি তো দুধের কিছু অত খেতে পারি না, সকাল সকাল আরোই খাবো না, তো এই যে কর্নফ্লেক্স, আর এইখানে হচ্ছে কলা। আমি কর্নফ্লেক্স তো খাবো না, তুমি কি এই কর্নফ্লেক্সটা নিয়ে নিতে পারো? খাবো না। তো এগুলো মোটামুটি থাক, আর আমি যেহেতু আমি ব্রেড খেয়েছি, আমি ডিমটা খাবো, অসুবিধা নেই। চল, সময় এখন 12:10 মতন, আর আমাদের দেখাচ্ছে 12:51 নাগাদ ঢুকবে হাওড়াতে। তো বাংলায় ঢুকে গেছে, দেখো দেখলেই বুঝতে পারবে। এই যে সবুজ মাঠঘাট, না এখন মাঠঘাট নেই, দাঁড়াও স্টেশনটা যাক তারপরে দেখাচ্ছি। বাংলায় ঢুকে গেলে বোঝা যায়, বাংলা লেখাগুলো চলেছে, এই যে সবুজ মাঠঘাট শুরু হয়ে যায়, তো বোঝা যায় যে বাংলায় ঢুকে গেছে। যাই হোক, এখনও বসে থাকতে হবে, মোটামুটি সব রেডি ফেডি হয়ে বসে আছি। ঢুকলে এখন যতক্ষণ না বাড়ি যাবো ততক্ষণ শান্তি নেই আর কি। তো চলো দেখি। তো ট্রেন আমাদের হাওড়া স্টেশনে ঢুকে গেছে, চলো আমাদের সফরও এখানেই শেষ। আবার দেখি কবে কোথায় যাওয়া যায়, এখন তো আর প্রশ্নই নেই, ক্লাসগুলো আগে করাতে হবে ঠিকঠাক করে। তো আমাদের যে গাড়িটা করে আমরা স্টেশনে এসেছিলাম, ওকেই আবার বলে দেওয়া হয়েছে, ও এসে দাঁড়িয়ে আছে, বেরোবো। আমি যাব এই বাড়িতে খেদুর কাছে, আর ও যাবে ঠিকানার কাছে।